নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটল চিংড়ি। সকলে এই পটল চিংড়ি বানাতে পারেন আর খেতে খুবই দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পটল চিংড়ি রেসিপির ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। এখানে কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে কিছুটা খসা রেখে কেটে নিয়েছি আর এইভাবে 2-3 কাঁদি কেটে নিয়েছি। পটলের যেরকম সাইজ সেই অনুযায়ী 2-3 কাঁদি করে কেটে নিতে হবে। আর নিয়েছি এখানে 4টে মাঝারি সাইজের আলুটাকে এভাবে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। সমস্ত পরিমাণ আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে তেলটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে ভালোভাবে তেলটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আলুটাকে আমি ঢাকা রেখে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে তুলে রাখবো। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরোগুলো। সমস্ত পরিমাণ পটলের টুকরোগুলোকে দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে 1-2 মিনিটের মতন মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পটলটা অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নেব। দু 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। পটলটা ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। পটলটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি পটলটা ভাজবো না। এরপর ভাজা পটলটাকে একটা পাত্রে তুলে রাখবো। এখানে 200 গ্রাম পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়ির মুখটা বাদ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটা দিয়ে চিংড়িটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো আর নিয়েছি অল্প চিনি। আবারও ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। তার মধ্যে আছে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, 5টা এলাচ আর 5টা লবঙ্গ। এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি 2-3 মিনিট ধরে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়েও গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচানো। টমেটো কুচানোটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তার জন্য দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। দেখতেই পাচ্ছ টমেটোটা বেশ ভালোভাবে মোটামুটি গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা,
আদা রসুন বাটাটাকে দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত পরিমাণ গুঁড়ো মশলা। সমস্ত পরিমাণ গুঁড়ো মশলাটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবেই কষিয়ে নেব। এক দু মিনিট ধরে মশলাটাকে বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকেও ভালোভাবে তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা। আলু আর পটলটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। আলু আর পটলটাকে মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পেলে আলুটা বেশ ভালোভাবেই গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর সার্ভ করে দেখাচ্ছি। পটল চিংড়িটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি খেতে খুবই ভালো হবে। আর আজকের এই পটল চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।